আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পূর্বাচলে যাব হাঁসের মাংস খেতে। পূর্বাচলে কোথায় গিয়ে হাঁসের মাংস খেলে আপনারা সবচেয়ে বেশি পছন্দ করবেন এবং ভালো লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমরা এখন বর্তমানে গাড়িতে আছি। তখন বাজে রাত 8টায় আমরা পূর্বাচলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি 2টা গাড়ি নিয়ে। তো বুঝতেই পারছেন ফ্যামিলির সবাই যখন একসাথে হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, ভালো সময় কাটে। পরিবারের সবাই কিন্তু একসাথে আমরা অনেক বেশি মজা করি। এটা সব ফ্যামিলিতে হয়তোবা হয়ে থাকে, কারণ পরিবারের সবার পছন্দ হয় একমাত্র জায়গা হলো পরিবারের একসাথে হওয়া, সেটা হলো আপনজনদের কাছে। তো আমি আমার ভাইয়ের বাসায় চলে গিয়েছি, যেহেতু সালমানের স্কুল বন্ধ। তো 1 মাস ছুটি আছে, এই সময় আমরা আর কি একটু ঘুরে বেড়াবো। তো 1 সপ্তাহের জন্য আমি আমার ভাইয়ের বাসায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে পূর্বাচলে একটি মেলায় আমরা কিন্তু চলে আসছি, আর এই মেলাটা হয় নীলা মার্কেট। তো এখানে আমরা যখনই হাঁস খেতে যাই তখনই কিন্তু আমরা এই নীলা মার্কেটে যাই। ওখানে পরিচিত একটা খালা আছে যার হাঁসের মাংস রান্নাটা এতটাই মজা হয়, আমরা কিন্তু ওখানে যেয়ে খেয়ে থাকি। হাঁসের মাংস আর চাপটি, এটা যে কতটা মজা লাগে, শীতকালে খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমরা যেই এখানে আসছি, তো আমরা সবাই একসাথে গাড়ি থেকে নামার পর আমি, আমার বোন, ভাইয়ের বউ, ছোট ভাই, আমরা মেলায় চলে গিয়েছি। আর আমার ছেলে, আমার বোনের ছেলে, বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড সবাই ওরা কিন্তু যেখানে হাঁসের মাংস রান্না হচ্ছে, মানে আমরা যাওয়ার পরে সেই খালা আরও 2টা হাঁস বসিয়ে দিয়েছে, কারণ আমরা লোকজন অনেক, আমাদের হবে না। আগে যা রান্না হয়েছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। দেখেন আমাকে আমার ছোট ভাইয়ের বউ ভিডিও করে দিয়েছে, আমার বোন আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ছেলে, ওরাও একটু ভিডিও করতেছে। মানে আমরা সবাই আলাদা হয়ে মজা করতেছি। আর কিছু বাচ্চা আছে 2টা, ওরা কিন্তু আলাদা আছে, ওরাও আলাদাভাবে মজা করতেছে। আর ওইদিকে খালা রান্নাটাও করে নিচ্ছে। আমরা এই ফাঁকে দেখি কিছু কেনাকাটা করব, একটু ঘোরাফেরা করব, একটু ভিডিও করে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই জন্যই কিন্তু আলাদাভাবে আমরা এই ভিডিওটা করেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আরেক পাশে, এখানেও কিন্তু হাঁসের মাংস, চাপটি, এগুলাই কিন্তু পূর্বাচলে এখন বেশি চলে। যারা পূর্বাচল 300 ফিট গিয়েছেন তারা তো জানেন, খুবই ভালো লাগে এই জায়গাটায় যেতে। বিশেষ করে যেই খালার হাতের হাঁসের মাংস খেয়ে থাকি, তার রান্নাটাও কিন্তু অসাধারণ হয়। তখন কিন্তু রাত 10টা বেজে গিয়েছে, এখনও আমাদের খাওয়া হয়নি, খাবো কিছুক্ষণ পরেই। এই মার্কেটটা ঘুরে যাওয়ার পরেই আমরা কিন্তু খাবো। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ওদের কাছে। আর এখানে সালমান আর আমার বোনের ছেলে একটু অসুস্থ, মুসলমানি হয়েছে, সে কিন্তু লুঙ্গি পরে পরে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখতে যেমন ভালো লাগে, মজাও লাগতেছিল। যাই হোক, এখান থেকে আমরা মিষ্টি কিনেছি, রসমালাই কিনেছি। আর এই মিষ্টির দোকানে যেয়েও সামান্য ভিডিও করলাম, কারণ এটাকে বলে বালিশ মিষ্টি, যেটা অনেক বড় হয়। আর এটাকে কি বলে, গোলাপজাম মিষ্টি নাকি, যাই হোক, এটা এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা মিষ্টি। এই সাদা মিষ্টিটা, আর আমরা এই পাশ থেকে এই লাল মিষ্টিটা নিয়েছি, তার সাথে এখানে নিয়েছি রসমালাই। মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি সফট ছিল, অনেক বেশি মজা ছিল। দামও কিন্তু খুব একটা বেশি না, 300 টাকা কেজি মিষ্টি ছিল। এই মিষ্টিগুলো কিন্তু, এই মিষ্টিটা নিয়েছি, আর এই সাদা মিষ্টি আর রসমালাই নিয়েছি। তো আমার বোনও নিচ্ছে, আমার ভাইও কিনেছে। যেহেতু আমি ওদের কাছেই এখন আছি, তো আমার আর কিনা লাগে নাই, আমি তো ওদের কাছ থেকেই খেতে পারবো। সব কথা বলে দেখতে পাচ্ছেন এখানে হাঁসের মাংস যেটা রান্না হচ্ছে, আমরা এই দোকানে খাবো না, আমরা অন্য একটা দোকানে খাবো। কারণ এই দোকানে আমরা আগে খেয়েছিলাম, ওনাদের রান্নাটাও ভালো, তবে আমরা যেই খালার কাছে খাই ওনার রান্নাটা সবচেয়ে বেশি মজা হয়। তো এই দোকানটা কিন্তু খুবই সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নীলা মার্কেট হাঁসের মাংস খেতে আসবেন, তারা নীলা মার্কেটে নেমে তারপরে কিন্তু আরেকটু ভিতরের দিকে যেতে হবে আপনাকে গাড়ি নিয়ে, তখন কিন্তু এই দোকানগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। তবে যেই দোকানে প্রথমে দেখিয়েছি সেটাই তো আমরা খাবো না। এই রান্নাটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই খালার রান্না। সেই খালা কিন্তু হাঁসের মাংস যে বসিয়েছিল আমরা মেলায় যাওয়ার আগে,
এখনও কিন্তু রান্না চুলায় আছে, মানে হয়ে আসছে। আর এই ফাঁকে আমার বোনে এখানে চাপটি বানাতে বসে গিয়েছে, কারণ তার নিজে একটা চাপটি বানানোর ইচ্ছা, যার কারণে সেও চাপটি বানাতে বসে গিয়েছে। আর এই চাপটিগুলো এতটা পাতলা হয় আর এতটা ক্রিস্পি হয়। এই যে সেই খালা, এই খালার হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। খালার দোকানটা একটু ছোট, এতটা সুন্দর না, তবে রান্নাটা অসাধারণ হয়। আমরা যখনই যাই এই খালার কাছে আমরা হাঁসের মাংস খেয়ে থাকি। দেখে রান্না বুঝতে পারছেন, ওনার রান্না খুবই মজা হয়। তো আমার বোন খালাকে উঠিয়ে দিয়ে সে নিজে চাপটি বানাবে, যার কারণে সে কিন্তু বসে গিয়েছে আর সে চাপটি দিচ্ছে। আমি ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাসাটা রাস্তার পাশে হওয়ার কারণে ভয়েস দেওয়ার সময় এতটা শব্দ হয় যে একদমই খারাপ লাগে। যাই হোক, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে দেখেন চাপটি কিন্তু বানানো হচ্ছে পাশে। এই চুলায় হাঁসের মাংসটা হয়ে আসছে, এখন আমরা খাবো। অলরেডি 10:30 বেজে গিয়েছে, কারণ ক্ষুধাও লাগছে। আর গরম গরম হাঁসের মাংস সাথে চাপটি খেতে কতটা যে মজা লাগে এই শীতকালে, যারা খেয়েছেন তারা তো জানেন। আর যারা এখনও যেই খাননি তারা অবশ্যই পূর্বাচলে চলে যাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সাপোর্ট করবেন, কারণ আমি অনেক দিন কিন্তু ভিডিও দেইনি, আবার নতুন করে শুরু করেছি। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা বলতে বলতে রান্না কিন্তু শেষ, খাবার কিন্তু টেবিলে দিয়ে দিয়েছে। এখন আমরা গরম গরম হাঁসের মাংস চাপটি খেতে 2টা টেবিল নিয়ে আমরা সবাই বসে গিয়েছি। এটা খেতে অসম্ভব ভালো হয়েছিল, আর সেদিনের রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল। তো দেখেন আমরা সবাই কিন্তু দলবল নিয়ে খেতে বসে গিয়েছি। এখন সবাই মিলে খাবো, কারণ আমাদের ক্ষুধা লেগে গেছে, রাতও হয়ে গিয়েছে। খাবার শেষ করে বাসায় আসতে আসতে প্রায় 12টা বেজে গেল। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওতে অনেক শব্দ হয়েছে, মাফ করবেন। আল্লাহ হাফেজ।